শীতের মৌসুম চলে এসছে, তা ঘুরতে না গিয়ে কি ভালো লাগে ঘরে থাকতে। তো আজকে আমরা বেরিয়ে পড়বো এক নতুন জায়গা দেখতে। আমাদের গাড়ি চলে এসছে, আমরা এখন গাড়িতে উঠবো। চলো তোমাদেরকে সঙ্গে নিয়ে যাচ্ছি। আমরা রওনা দিয়ে দিলাম। আমরা রাস্তায় ব্রেকফাস্ট করে নিয়েছি। ব্রেকফাস্ট করে আমরা রওনা দিয়ে দিয়েছি পুরুলিয়ার দিকে। আমরা গত বছরও পুরুলিয়া গিয়েছিলাম। পুরুলিয়া জায়গাটা এত বড়, যা ঘুরে শেষ করা যায় না একদিনে। তো এবারও যাচ্ছি সে পুরুলিয়ার দিকে। আজ আমাদের গন্তব্যস্থল হচ্ছে ঝাড়খণ্ড রাজ্যের সীমাভুক্ত পাঞ্চের ড্যাম। এই পাঞ্চের ড্যামের উপর দিয়ে আমরা যাব প্রথমে পাঞ্চ রেসিডেন্সিতে। আমরা চলে এসেছি পাঞ্চের রেসিডেন্সিতে। আমরা এখন ভিতরে প্রবেশ করব। কি সুন্দর এই রেসিডেন্সিটা, মানে এত সুন্দর যা তোমরা না এসে দেখে বুঝতে পারবে না। যদি তোর মনে করো শীতের মরশুমে কোথাও গিয়ে কাটিয়ে আসি এই ছুটির কটা দিন, তো তোমরা অনায়াসে এখানে চলে আসতে পারো। আসানসোল থেকে প্রায় 1 ঘন্টা রাস্তা। এই সাইডটা হচ্ছে ডাইনিং রুম। সুন্দর ব্যবস্থা, সুন্দর। এখানে বাচ্চাদের খেলার জায়গা রয়েছে, বড়দের দোল খাওয়ারও জায়গা রয়েছে। আর এই যে ছোটো ছোটো ঘরের মধ্যে দেখতে পাচ্ছ, এখানেও সবাই থাকতে পারে। তবে এক একটা জায়গায় রেট এক এক রকম। ভ্যারাইটি রিসোর্ট রয়েছে। সুন্দর বাচ্চাদের খেলার জায়গা রয়েছে। কি সুন্দর, এখানে বাচ্চাদের টাইম পাসও হয়ে যাচ্ছে, বড়রাও গল্প করতে পারে বসে বসে। আমরা এখন ধীরে ধীরে উপরে উঠবো। শুনলাম উপরে ওয়াচ টাওয়ার রয়েছে। কি সুন্দর লেকটা, ওই দেখো মেঘে ঢাকা, একদম কুয়াশাতে ঢাকা পাহাড়টি। এটা হচ্ছে গড় পঞ্চকোট পাহাড়। এই পাহাড়ের পাদদেশে এই রিসোর্টটি তৈরি। বিশাল বড় এলাকা, অনেকটা জায়গা নিয়ে রিসোর্টটা বানিয়েছে। এটা আরেকটা হোমস্টে, এখানে দেখি লোক বেরোচ্ছে। তো মানে এখানে একটু মানে রেটটা কম হবে, মানে অন্যান্য তুলনায় দেখছি এটা একটু অন্যরকম দেখতে। ওখানেও তো পেছনে পুরো ওরাও তো চাষ করেছিল বাঁধাকপি, ফুলকপি। পিছনে চাষ করেছে বাঁধাকপি, এদের মনে হয় এই বেগুন। সবজি চাষ করে, ওই বনলতার মতোই আর কি। কি সুন্দর বাঁধাকপি হয়েছে। বাঁধাকপি তুলে নিয়ে যাচ্ছে, রান্না করবে। আমরা এখানেই খাবো, এই রিসোর্টে খাওয়া দাওয়া করবো। সুইমিং পুলও রয়েছে। অনেকে যারা মনে করেন যে স্নান করবে এখানে, তো সুইমিং পুলে স্নান করতেই পারবে অনায়াসে। তো আমরা আজকে এখানে থাকবো না, আমরা দুপুরে এখানে খাওয়া দাওয়া করব। তো রিসোর্টটাতে ঘুরছিলাম, দুপুরে খাওয়া দাওয়া করেই বেরিয়ে যাব। এটা আরেকটা হোমস্টে, একদম মনে হচ্ছে গ্রামে চলে এসেছি। মাটির তৈরি ঘর, একদম মানে গ্রামে থাকলে যেরকম একটা মনোভাব সৃষ্টি হয়, সে গ্রামের পরিবেশের মতো নিচে সব। অনেকে যারা শহর থেকে এসে মানে গ্রামের পরিবেশ পেতে চায়, তারা অনায়াসে এখানে এসে থাকতে পারবে, গ্রামের পরিবেশ উপভোগ করতে পারবে এসে। কি সুন্দর, মানে রেসিডেন্সির ভিতরে ভ্যারাইটি হোমস্টে রয়েছে, এক একটা রেট এক এক রকম। তোমরা আজকে এখানে থাকতে পারছি না, এটা খারাপ লাগছে, তবে ইচ্ছে আছে একবার এসে এখানে থাকার। এটা হচ্ছে ইগলু।
এটা হচ্ছে আরেকটা হোমস্টে। তো আমরা এখন বাইরে যাচ্ছি, বাইরের সাইট সিন ঘুরে আবার রেসিডেন্সিতে আসবো। আর এখন নিচে নামবো। আমরা তো বামনি ফলসের নিচে নেমেছিলাম, তো দেখি এখানে নামতে পারি কিনা আস্তে আস্তে। ড্যাম। ইচ্ছে ছিল আসার, তো আফটার হলো আসা। তো আমরা আর বেশি দূর গেলাম না, আরও ঘোরার জায়গা আছে। তো আজকে যেহেতু আমরা ফিরে যাব, তাই ড্যামটা ঘুরে আমরা রিসোর্টে খেয়ে তারপর বেরিয়ে পড়বো আসানসোল। আমরা ঘুরে চলে আসলাম। এটা হচ্ছে পাম ফল, পাম গাছের নিচে অনেক ফল পড়ে আছে। তো আমরা এখন দুপুরে লাঞ্চটা করব এখানে। ডাইনিং প্লেসেসটা অনেক বড়। তো আমরা এখন খেতে বসবো। খাবারের যে মেনুগুলি অর্ডার দেওয়া হয়েছিল সেটা আলাদা আলাদা রেঞ্জে অর্ডার দেওয়া হয়েছিল। প্রথমে নিল হচ্ছে স্যালাড, তারপরে ভাত, ভেজ সবজি, বাঁধাকপির ঘন্ট, ডাল, ঝুরঝুরি আলু ভাজা। চিকেনের মধ্যে ভ্যারাইটি ছিল, একটা দেশি মুরগির চিকেন ঝাল ছাড়া, আর একটা ঝাল দেওয়া, আর একটা দো পেঁয়াজা চিকেন, আর শেষ পাতে পাঁপড় আর চাটনি। আমরা এখন বাড়ি যাব। তো সারাদিনটা ভালোই কাটলো আমাদের। তোমরা যদি আসো এদিকে, তো এই রিসোর্টে তোমরা আসতে পারো। খুব সুন্দর রিসোর্টটা, বাচ্চাদের জন্য দারুণ এন্টারটেনমেন্ট জায়গা। আমরা ফেরার সময় পাঞ্চের ড্যামে দাঁড়ালাম। এত ভালো লাগছিল নদীটা, আর নদীর কিনারায় নৌকোগুলো বাঁধা রয়েছে, আর নৌকোগুলো জলের সঙ্গে সঙ্গে টাল খাচ্ছে। তো সারাদিনটি ভালোই কাটলো। আবার ঘরে গিয়ে সেই একই রুটিন, আবার আবার কোথাও চলে যাব, বেরিয়ে পড়বো যখন একঘেয়ে লাগবে জীবনটা। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো, কেমন? ততক্ষণের জন্য টাটা।